এটা কেনা পড়ছে কত? কে দিছে রেট? পার্টিকে? আপনি কিসের উপর ভিত্তি করে আজকে 50 টাকা পেঁয়াজ বিক্রি করছেন? অতি লাভ করার যে টেন্ডেন্সিটা এটা থেকে বের হচ্ছে কেন? কম হবে এলোমেলো কথা বলেন কেন? কই গেছে লোক? কোথায় এটা? কে আপনি? এটা পাবনা না ফরিদপুর? এটা আপনার কুষ্টিয়া। দেখি একটু একটু জায়গা যান। হ্যাঁ, এটা আপনার কুষ্টিয়া। পাবনারটা নাই? না, পাবনাটা নাই। কত করে বেচেন কুষ্টিয়া? কুষ্টিয়া বেচতেছি 42 টাকা। এটা 42 টাকা জি লিখছেন? জি। ওই যে ওই যে পাবনার নাই? ওই পাবনার তো আছে, ওই যে 46 লিখছেন। পাবনা ওটা 46 টাকা সকালে আপনি 50 টাকা কোনটা বিক্রি এই করতেছেন? যে ফরিদপুর গোয়ালন্দ। এটা 50 টাকা। জি। এটা কেনা পড়ছে কত? এটা কেনা পড়ছে, এটা আপনার পার্টি পাঠাইছে, পার্টির ইয়েতে। কত? এটা আপনার 50 টাকা রেট আছে, 50 টাকা কে দিছে রেট? এটা দিছে পার্টি বাজারে। পার্টিকে? পার্টি হলো আপনার ফরিদপুর গোয়ালন্দ। ফরিদপুরে কে? সে কৃষক? জি না, উনি আপনার হলো পেঁয়াজের ব্যবসা করে। তো এই ব্যবসা করে আপনাকে কোনো শ্রোতা দেয় নাই? না। তো শ্রোতা ছাড়া ব্যবসা করেন কেন? আরে চোতা ছাড়া ব্যবসা করেন, এটা তো ভাই কাঁচা মাল। উনি তো থার্ড পার্টি, উনি তো কৃষকের কাছ মানে থেকে। সে থার্ড পার্টি দালাল? না না, উনি কি? দালাল না, উনি আপনার কৃষকের কাছ থেকে পেঁয়াজ কিনে হ্যাঁ। উনি দিতেছে আমাদের এখানে। মানে আড়তদার, তার দোকান আছে, প্রতিষ্ঠান আছে? প্রতিষ্ঠান তো আছে। তাহলে তার ক্যাশমো থাকবে না? এটা আপনি কৃষকের কাছ থেকে আপনি 40 কেজি 50 কেজি 80 কেজি কিনে আপনি খরিদ করে। হুম এই যে বিভিন্ন জনের লোকের কাছ থেকে পেঁয়াজটা খরিদ করে। হুম কথাটা করছে। আপনাকে বুঝাতে আমি বুঝি সেটা বলেন। সে তখন তার গড় পরে ভাড়া পরে। আমি গড় টর রেগুলার কথা আপনি আমার অঙ্ক আপনি শিখা, সেটা বলতেছেন। আমাকে অঙ্ক করার দরকার নাই। আমি বলতে চাচ্ছি যে কৃষকের থেকে সংগ্রহ করে পেঁয়াজ, জি করে সে একজন ব্যবসায়ী, জি। তার দোকান আছে, ট্রেড লাইসেন্স আছে, হ্যাঁ, সে আড়তদার বলেন, ব্যাপারী বলেন, যে কোনো কিছু জি। বলেন, সে আপনার কাছে বিক্রি করলো। জি। সে বিক্রি করছে আমার আপনার কাছে বিক্রি করেন, আমি তার আমার কাছে এখানে আপনি সে পেঁয়াজ দেয়, আপনি তাকে আমি তার কাছে কমিশন টাকা দেন নাই? হ্যাঁ, টাকা দেই। তো টাকা দিলে আপনার ডকুমেন্টস কি? হ্যাঁ? তাকে কত টাকা দিবেন? ডকুমেন্টস কোথায়? টাকা তো সে এখানে বিক্রি শেষ হবে, আমি তার কাছ থেকে কমিশন কাটবো, কমিশনের পর সে তার টাকা দিবে। ওনাকে 3000 টাকা জরিমানা করেন। জি। উনি সরল জিনিস বুঝবেন না। যেমন আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করেন? আমি হ্যাঁ, আমি তো অনেক ছোটবেলা থেকে তো করেন। আপনি এখন ক্যাশ মেমো রাখা লাগে সেটা জানেন না? জি, আমার কাছে cash memo আপনি আছে। এই যে আপনি আমার আমাকে cash সাপ্লাই চেইন বুঝাচ্ছেন, কৃষক থেকে সে সবার থেকে সংগ্রহ জি, জি, করে system সে থেকে আপনাকে সেটা। দিয়ে দিলে জি, এই যে 50 টাকা আপনি আমাকে সোজা, আমি সোজা কথা বুঝি, আপনি হলে 50 টাকা বিক্রি এই যে করতেছেন, বিক্রি করছি, গোলাপ যে market এ। যে পেঁয়াজটা বিক্রি করতেছেন 50 টাকা, ওটা আপনার ক্রয় মূল্যটা আমাকে দেখান। না, ক্রয় মূল্যটা সে তো আমাকে রিসিভ দেয়নি। এই যে এটাই হলো সমস্যা, এটা হলো অপরাধ। নাই, এই ট্রেসেবিলিটি থাকছে না, বোঝা যাচ্ছে না, এই জন্য আপনাকে ফাইনটা করা হয়েছে। আপনাকে আপনি জানেন না এই বাজারে আমরা যতবার অভিযান করছি না, না, সবাইকে ঠিক আছে, রিসিভ আপনার রাখতে হয়। অফিস আপনারটা আমি দেখতাছি, আপনি এটা আমি অনেক আপনার ইয়ের মধ্যে ইউটিউবে দেখি, কিন্তু তাহলে আপনি দেখে তো যেটা- আপনার জানার কথা। আপনি সেটা আজকে বাজারে কন্ট্রোলের উপর ডিপেন্ড করে। এটা বাজার এখন আছে 44 টাকা 45 টাকা হয়ে গেছে 42। আপনি আপনার যেটা দায়িত্ব সেটা করেন। আপনি ক্রয় মূল্য শ্রোতা রাখবেন। জি। আপনি শ্রোতা দিচ্ছেন না? দিচ্ছেন জি, তো? আমি দিচ্ছি। তো আপনি যার থেকে কিনছেন তারটা কোথায়? না, তারটা তো আমি নিই নি। এই যে নেন নাই, কেন নেন নাই? হ্যাঁ? যে নেন না নেওয়াটাই অপরাধ। এখন আপনি তো আমাকে প্রমাণ করতে পারতেছেন না আমার ক্রয় এই যে আমি মূল্যটা 50 40 টাকা পড়ছে না গোলাপ 42, মার্কা পিস বিক্রি সেটা আপনার বিক্রিটা দেখলাম। আমি আপনার ক্রয় মূল্যটা দেখতে চাইছি। আপনার ক্রয়ের রসিদ লাগবে, সোজা কথা হলো আপনার ক্রয়ের রসিদ লাগবে। এই পেঁয়াজটা গত সপ্তাহে কত ছিল, যেটা 50 বিক্রি করছেন? গত সপ্তাহে কত ছিল? গত সপ্তাহে কত আপনার 42 43 টাকা। এই 42 টাকাটা হঠাৎ 8 টাকা কেন বাড়লো? এটা তো আপনার, এটা আমি কি বলবো, এটা হয়তো বা রোজা। হ্যাঁ, মানে হ্যাঁ, না, এই মানে একটা আপনি পর্যাপ্ত পরিমাণ যদি আপনি আছে, পর্যাপ্ত আছে, হ্যাঁ, পেঁয়াজটা আপনি শর্ট যদি- নাই। আপনি যদি স্যার, আমি একটু কথা জি, বলি। বলেন আপনার স্যার। নাম কি? আমার নাম স্বপন হোসেন। স্বপন হোসেন। জি দেখতে পাচ্ছেন? জি আপনি এই যে 8 টাকা এক সপ্তাহ ব্যবধানে বেড়ে গেছে, জি এইটার সপক্ষে আপনার ডকুমেন্ট থাকতে হবে। এটা যে আপনি বাড়ান নাই, জি এটাতে বেড়েছে, যেখান থেকে কেনা পড়েছে তার উপরে বেড়েছে। জি। তো ওই ডকুমেন্টটা রাখতে হবে আপনাকে। যখন রাখবেন না, তখন আমাদের ধারণা হবে বা আমাদের কাজ হবে যে আপনি এটার জন্য, এই বাড়ানোর জন্য দায়ী। বুঝতে পেরেছেন? জি। এই জন্য আপনার বিজনেসের যেটা নিয়ম, সেটা হলো আপনি যেখান থেকে কিনেছেন সেই কথা রাখবেন। যদি ওখানে কোনো প্রবলেম হয়, আমাদের ওই জেলায়ও তো অফিসার আছে, জি। আমরা তাদের সঙ্গে কনসাল্ট করতে পারবো, যোগাযোগ করতে পারবো। কিন্তু আপনি তো ওই সুযোগটা রাখেননি। না, সুযোগটা তো আপনাকে, এটা তো কাঁচা মাল। আর ওনাকে বুঝলে লাভ হবে না। উনি না, আপনি স্যার, ছোটবেলা থেকে ব্যবসা করে, জি, জি। এখানে আমরা না, আমরা- পায়ে অভিযান করি না, করি তো? জি, জি, আপনি আপনি সবই অভিযান জানেন, করেন। আমি অনেক আপনি সবই জানেন। এখন বললে এখন আপনি এটা বুঝাচ্ছেন, এগুলো হবে না, এগুলো হবে না। ঠিক আছে, আপনি শ্রোতা রাখেন, শ্রোতা রেখে আপনার সপক্ষে প্রমাণ রাখেন যে স্যার আমার ক্রয় মূল্য বেশি পড়ছে, এই মূল্যটা বিক্রি করা যৌক্তিক, তখন আমরা কিচ্ছু করবো না। ঠিক আছে, আপনি আপনার অবস্থানটা ঠিক রাখেন, আপনার ট্রান্সপারেন্ট থাকেন। সোজা কথা হলো তো এটা, আর তো কিছু না।
ইকবাল বাণিজ্য 46 করে বিক্রি করেছেন জি পাবনারটা। পাবনারটা ওই ফরিদপুর 50 টাকা বিক্রি করছে। 50 টাকা। আচ্ছা, ওইটা তো দেখলাম উল্টা, ফরিদপুর কম, পাবনারটা না, না, বেশি এটা হয় জানেন বিভিন্ন কোয়ালিটির উপর ডিপেন্ড করে। কোয়ালিটি পাবনা কম। শুনেন আমি বলি, পাবনা এটা আমার কাছে নাই। শুনেন জি আইনে তো 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। হ্যাঁ তা ঠিক আছে। জি আপনার এখন জরিমানা তো সমাধান না, না জরিমানা করে লাভ হবে না, কিন্তু আপনাদের আমরা সংশোধন করতে পারছি না, কারণ না, আপনি এটা একজন আপনার- পুরাতন ভাই, ব্যবসায়ী, এটা আপনাকে আপনাকে আমি ডকুমেন্টস যেটা রাখতে বলি হয়, যে সেটা আপনি আপনি মানছেন যেটা না আপনারা। বলতেছেন এটা হলো কাঁচামাল, এটা হলো আপনাকে আপনি বলতেছেন যে আমার সংশোধন করবেন, সংশোধন কিভাবে? এটা পেঁয়াজ 20 টাকা থেকে 40 টাকা চলে আসলো, আপনার 14 টাকার আলুতে 12 টাকা চলে আসলো, সংশোধন করতে আজকে 9 টাকা আলু বিক্রি হচ্ছে। আমি সেটা বলি নাই, সংশোধন আমি কোথায় আপনাকে করবেন সেটা আপনি? বলি নাই, আমার আপনাকে এখানে সেটা বলি- আপনার এখানে চলে আসছে যে দামে হ্যাঁ। কিনেছেন সেটা না না আমি তো আপনার কোনো কিছু না, আমি তো এখানে কমিশন আছে। আচ্ছা আমি বলি আপনাকে, এটা কাঁচামাল, কাঁচামালের কি ক্রয় রসিদ রাখা নিষেধ? না না রসিদ রাখার হিসাব না, এখানে আমাদের হলো কমিশন এজেন্টের ব্যবসা। কমিশন এজেন্ট একজন ব্যবসায়ী না? হ্যাঁ, তো ব্যবসায়ী। তার কি শ্রোতা ডকুমেন্টস রাখা নিষেধ, না সেটা নাকি তার জন্য এটা আমি আপনাকে রাখার কথা- বাধ্যবাধকতা নেই? আপনি যদি আমারটা না বুঝতে চান তাহলে তার এখানে এটা আপনাকে একটু বুঝাইতে পারবো না। ঠিক আছে, আপনারটা আমরা বুঝছি, আপনার ডকুমেন্টস রেখে ব্যবসা করেন, জরিমানা পরিশোধ করেন। ওই যে যেটা আপনি 42 বিক্রি করছেন সেটা কোনটা পেঁয়াজ? এই যে আপনি কুষ্টিয়া কুষ্টিয়া এটা। জি ঠিক আছে, দাম বুঝছি, আমরা দাম বুঝে গেছি, জরিমানা দেন। এটা ইয়ে রাখেন, মার্কিং রাখেন। এর নাম আপনার ইকবাল বাণিজ্যালয়, আপনার ইকবাল। বিভিন্ন জায়গা থেকে আসে, বিশেষ করে তো দাম বাড়ছে কবে থেকে? দাম গত 2 দিন যাবত একটু বেশি। কবে? গত 2 দিন, গত সপ্তাহে কত ছিল? গত সপ্তাহে 42, 43, আজকে কত? 45, আজকে হলো আপনার নিচে বেশি 40 টাকা। হ্যাঁ, তারপরে 50, এইটা 50-এ চলে গেছেন আপনি? হ্যাঁ, এইটা স্লিপের এইটা, জি 50-এ কেন গেছেন? ওটা হলো আপনি একটু একটু মানে ওই যে ওই রকম একটু কি বাছাই করে- পাবনার? না ওইটা হ্যাঁ পাবনা। তো যেটা 50 বিক্রি করছেন, এটা কিনছেন কত করে? এটা আপনার কিনা ছিল হলো আপনার 1765 টাকা মন। দেখাতে পারবেন? শ্রোতা দেখাতে পারবেন? এই মুহূর্তে নাই স্যার। এই যে নাই, এই যে শ্রোতা নাই মানে আপনারা ইচ্ছা করে কারসাজি করে এই দামটা বাড়াইছেন। ইচ্ছা বলতে কি স্যার, যখন দাম কম পেঁয়াজের কি থাকে, ক্রাইসিস আছে নাকি, শর্টেজ আছে? না। তো শর্টেজ নাই তাহলে কেন দাম বাড়বে? এই হঠাৎ করে 2-3 দিন যাবত একটু মানে চাহিদাটা বেশি। না, মানে যে এটা আপনারা ইচ্ছা করে সব মিলে পাইকার আর ওই যে হাটের যেখান থেকে ওরা মিলে সামনে রমজান আসতেছে, এই জন্য একটা অস্থিরতা যেমন তৈরি করা আমার হচ্ছে। খালি রেখে তো আমি এখন খালি শুনেন, করে নিয়ে বসে আপনাদের এর আগে জরিমানা করছি না শ্রোতা না রাখার জন্য? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তো শ্রোতা রাখেন হ্যাঁ, অবশ্যই আজকে বললাম। না, তাহলে আপনি যে বেশি দামে কিনছেন, আমাকে প্রমাণ দেখান। সেটাই আমি এখন বলে কি দিই, সেটা কোনটা বলেন, স্পষ্ট করেন। আমি পেঁয়াজের দাম কম আপনি দেখাতে- কিসের উপর ভিত্তি করে আজকে 50 টাকা পেঁয়াজ বিক্রি করছেন? আপনি এই যে মোকামগুলোতে হ্যাঁ, হ্যাঁ, আমি খোঁজ নিব না, আপনার প্রমাণ দেখান। ফোনে কথা বলেন, ওখানে যারা ফোনে কেন কথা বলতো? আপনার ডকুমেন্টস কোথায়? ঠিক আছে, আপনি জানেন না রাখতে হয়? রাখতে হয়, কিন্তু পেঁয়াজের দাম কমে যাওয়াতে ইদানিং 2 দিন যাবত একটু বেশি। এর আগে 40 টাকা ছিল সর্বোচ্চ বাজার, হ্যাঁ। নিচে 30 টাকা নেমে হ্যাঁ, গেছে। বাড়ানো যাবে না, আমরা মনিটরিং শুরু করেছি, বাড়ানো যাবে না। ঠিক আছে, ঠিক আমরা আছে, তাহলে ওখান থেকে আর আপনার ক্রয়ের ক্যাশমো রাখেন, ঠিক আছে, ক্রয়ের ক্যাশমো রাখেন, বিক্রির ক্যাশমো দেন, মূল্য তালিকা দেন। ঠিক আছে, ঠিক আছে। সামনে রমজান আছে, দাম বাড়ানোর চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, 57 48। আর তাহলে ওই পাবনারটা ইয়েটা ফরিদপুরেরটা কত? যেটা একটু ভালো করার জন্য 40 টাকা বিক্রি হয়। হুম। আবার একটু ভালো হলে 45, 46, 47, এক সপ্তাহ আগে কত ছিল? 32-35। নিচে ছিল 32, 35, 40, 42 ছিল। আর এখন একটু এই যে 2-3 দিন যাবত তে কেজিতে কত বাড়ছে এখন? 6-7 টাকা বেড়ে গেছে। 6 থেকে 60 টাকা। এখন কত করে কিনে আনছেন বলেন তো? এই আজকে যেগুলো কিনছে ওগুলো মনে হয় যে 18 টাকা করে ওখানে কিনা হয়েছে। মনে হওয়ার কোনো কত? 1760। বলতে এটা 1760, এখন যেটা আছে আপনার এটা হলো 1765 টাকা। তাহলে কত করে পড়ছে কেজি? 42 টাকার থেকে একটু বেশি পড়ে। হ্যাঁ, 44 টাকা পড়ে। আর কত? সাথে আরো 3 টাকা, 3.5 টাকা 44 টাকা পড়ে। 3.5 টাকা আবার খরচ আছে এখানে আসা পর্যন্ত। এটা হলো কিনছে 1765 টাকায় কিনা পাবনা, ওখান থেকে এখানে আসা পর্যন্ত আরো 3 থেকে 3.5 টাকা খরচ হয় ওদিকে। যেমন গাড়ি ভাড়া এক বস্তায় 120 টাকা, এমনিতে 48 তার 47 টাকার মতো পড়ে যায়। 47 টাকার প্রমাণ রাখতে হবে। ঠিক আছে, সেটা প্রমাণ বলছি, রাখেন। আমি এখন থেকে আর যেখান থেকে কিনেন ওখানে মেসেজ দিয়ে দেন যে বেশি দাম বাড়ানো যাবে না, অভিযান শুরু বিক্রয় হয়েছে। করছেন কত? আমি যেটা একবার উপরে বিক্রি করছি 50 টাকা, আর নিচে নিচে 40 টাকা। মূল্য তালিকা দিয়েছেন? জি। মূল্য তালিকা কি আর না, এটা সুন্দর করে বলতে
এটা ঠিক করে লিখে দেন তো। যে ফরিদপুর ওটা হলো 47 টাকা। 47 টাকার ফরিদপুর কোনটা? এটা বেশি হচ্ছে। হুম এটা কত বিক্রি করছিল? এটা 48 দিচ্ছি, যেটা দেশি ছিল অরিজিনাল ওটার দাম ছিল স্যার 1800 টাকা পাইকারি কিনা আছে, ওটা বেচছি আমরা 1550 টাকা। স্যার একটু কনফিউশন আছে। আচ্ছা এখন স্পষ্ট করেন আপনার পেঁয়াজ কত কত দামে বিক্রি করেন, মূল্য তালিকাটা কই, মূল্য তালিকা তো দিচ্ছেন না। মূল্য তালিকা ওই যে মাল যে অল্প অল্প মাল আছে না অল্প আর বেশি কেন, এগুলো এই জন্য দিন, আগে তো স্যার আমরা দিয়ে রাখতাম সব। আপনাদের এর আগে জরিমানা করছি ইয়ে করে আপনি দেখেন না। শুনেন আমাকে বলেন আপনার কাছে পেঁয়াজের এখন আজকে কত করে বিক্রি করেন? এটা বেচছি 48 টাকা। হ্যাঁ, আর কোনটা পাবনা, হ্যাঁ। আর ওই যে রেলওয়ে আপনার গইয়া রাজশাহী, রাজশাহীটা কত ওটা 45 টাকা বেচছি। লেখেন? পাবনারটা 48 আর রাজশাহীটা বললো 45। জি, আর এখন যেটা বলেন আমাকে বলেন পাবনারটা কেনা পড়ছে কত? পাবনাটা এটা কিনে আমারে বলছে যে মনে করছে বলছে যে 1750 টাকা এই যে কিনছে বলছে ওইখান থেকে 1700 টাকা। ক্যাশ মেমো না থাকলে তো এটা অন্যায়। 1700 মানে কি বলেন? মন মন 42 টাকা 50 পয়সা, 42.5 টাকা তারপর পড়ে। খরচ ধরুন 4 টাকা গাড়ি ভাড়া, আচ্ছা লেবার, এটা বেরিয়ে না, এদের পাইকারি মূল্যটা লেখেন। পাবনারটা 48 আর এটা হলো ওই এটা ফরিদপুর জি 45। ওটা রাজশাহী। আর আপনি কার থেকে নেন? পাবনা আর রাজশাহী যার থেকে পেঁয়াজ নেন আপনার শ্রোতা লাগবে স্যার, আগে তো আমরা না। শ্রোতা না থাকলে আজকে বলে যাচ্ছি যেহেতু পেঁয়াজের দাম বাড়তেছে জরিমানা করব। জি স্যার, জি। শ্রোতা থাকবে, মূল্য তালিকা থাকবে, আর দাম বাড়ার যদি কোনো যৌক্তিক কারণ না পাই তখন কিন্তু আমরা জরিমানা করব। কারণ পেঁয়াজের যথেষ্ট উৎপাদন আছে, জি স্যার। হ্যাঁ উৎপাদন আছে, কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমাদের আমদানি বন্ধ রাখছে, আইপি বন্ধ আছে। তো এখন আবার যদি এগুলা শুরু করে আবার আইপি চালু হবে তখন কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। অতি লাভ করার এই যে টেন্ডেন্সিটা এটা থেকে বেরো চিন্তা ভাবনা নাই স্যার। না, এগুলার থেকে বের আসতে হবে। আপনার মেসেজ দিয়ে দেন, ঠিক আছে, যে আমাদের মনিটরিং শুরু হয়েছে, পেঁয়াজের দাম বাড়বে, সামনে রমজান আছে, হ্যাঁ এগুলো মনিটরিং থাকবে, জোরদার হবে মনিটরিং। কথা ক্লিয়ার? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। তো বাড়ছে কেন হঠাৎ করে বলেন? ওই যে বললাম একটা কারণ, মানে এই যে মুড়ি কাটা কমে আসতেছে, হালিতে উঠবো আরো মোটামুটি 20 দিন পরে, এই মুড়ি কাটাটা কমে আসছে এই জন্য দাম না না এটা করে না, মুড়িঘাটা কে বলছে কমে গেছে? এখন কমে আসতেছে। না, কমে আসতেছে, কমে গেছে মানে কি বিক্রি হয়ে গেছে আর নাই? না কমে আসতে আছে, আমি বলছি কিছু আসো, টাকা থেকে। কিন্তু ওই তুলে ওরা রাখছে না, চাঙে রাখছে না। এই সাঙ্গে রাখার পেঁয়াজ নিতে স্যার, সাঙ্গে রাখবো বললে আমরা ফাল্গুন মাসে শেষ যেটা উঠবে না না আমাকে শুধু আপনি কি পেঁয়াজের ক্রাইসিস বলতেছেন? না তো তাহলে আবার এটা শেষ হয়ে গেছে এটা কেন বলছেন? শেষ হয়ে বললে মানে কমতে আছে এটা তো স্যার। কমতেছে মানে কি আপনার তো চাহিদা অনুযায়ী কি কম? মানে একটু কম কেন কম হবে? একটা কিন্তু সেটার জন্য যে সাপ্লাই কম, বাজারে সাপ্লাই কম তো আমরা দেখছি না, যথেষ্ট সাপ্লাই আছে। সাপ্লাই আছে কিন্তু মাল তাহলে মাল আর আসতেছে কমে। এলোমেলো কথা বলেন কেন যে কম? আপনি বললেন আপনার যদি এটা যদি ইস্যু হতো আপনি শ্রোতা কেন রাখেন না? এখানে ওই যে তারা শ্রোতা কেন দিচ্ছে না? ওদের অসৎ উদ্দেশ্য রয়েছে, আজকে ঠিক আছে। হ্যাঁ, শ্রোতা নেন, আজকে কিন্তু জরিমানা করলাম না, জি স্যার, এরপরে জরিমানা করবো, সোজা কথা, জি ঠিক আছে, মনে থাকবে। জি জি 100 শ্রোতা আপনি যার থেকে নিচে আনাই রাখেন, আর ওখানে মেসেজ দিয়ে যান যে বেশি জরিমানা করতেছে, জি স্যার। ঠিক আছে। মনিটরিং শুরু হয়েছে, আমরা ব্যবস্থা নিব। কথা ক্লিয়ার? এই মূল্য তালিকা দিয়ে দেন এখনই। তালিকা এই তালিকাটা লোকটা ভাই। লাগা মূল্য তালিকা আসতে লাগা দাও আমার কোনো